নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু অত সুন্দর করে কথা বলতে পারি না। আমার কথার মাঝে অনেক ভুল থাকতে পারে, আপনারা সেই ভুলগুলোই তুলে ধরবেন না প্লিজ। আর মানুষ মাত্রই ভুল হয়, সবাই সব কিছুতে অভিজ্ঞ থাকে না। আমিও তেমনি অভিজ্ঞ নই, তারপরও সাহস নিয়ে একটা পেজ খুলেছি। আর মাঝে মাঝে ভয়েস দিতে হয়, তাই ভয়েস দিয়ে ভিডিও করি। তবে খানিকটা ভয়ই লাগে, কারণ আজকেও হয়তো বা আমার ভিডিওটা দেখছে না, কাল তো হয়তো বা অনেকের কাছে পৌঁছাতেও পারে। তখন লোক কি বলবে, কোন কথাটা ভুল বলেছি সেইটা নিয়ে কি আবার বলে, যার জন্য একটু আমি ভয়ে ভয়েই থাকি সব সময়। তো আমার যেটা ভুল হবে আপনারা অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দেবেন যে তোমার এই কথার মাঝে ভুল হয়েছে, কিন্তু কেউ খারাপ কমেন্ট করবেন না। মানুষ মরার আগ অবধি শেখার থাকে, তাই বড় হয়ে গেছি আমি, জানি সব, এটা বললে ভুল। একটা বাচ্চার কাছ থেকেও শেখার আছে, তাই বলবো অনেক কিছুই এখনও জানি না, আর ভবিষ্যতে অনেক কিছু জানার আছে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আর আপনারা ভুলগুলো একটু ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। তো আমার টিফিন রেডি হয়ে গেছে, এইটা ছেলের জন্য আর এইটা আমাদের দুজনের জন্য। আর দুপুরের আজকের রান্নাবান্না বরবটি ভাজা আর ডিম। আর ডিম দুটো হয়তো বা ফাটাই ছিল, যার জন্য দুটো ডিম ভেঙে গেছে। সিদ্ধ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলোর ভিতর ফেটে বেরিয়ে গেল। আর আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি, তাই ভাবলাম ঠাকুরঘরটা একটু পরিষ্কার করি। অনেক কদিন হলো তো ঠাকুরঘরে দেওয়া হয়নি, পুরো নোংরা হয়ে গেছে। আর ছেলের স্কুল থাকলে না সময়ও পাই না, যেহেতু ওকে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয়, তার মাঝে ঘরের কাজ টাজ করে অতটা সময় হয়ে ওঠে না। আর যেতটুকু সময়ও থাকে তখন আর ইচ্ছে করে না। যাই হোক, আজকে সময় পেয়েছি তাই ঠাকুরঘরটাও পরিষ্কার করে নিই। আর বাসন টাসন ভালো করে ধুয়ে এই যে কাপড় দিয়ে মুছে রাখছি, জল থাকলে না কালো কালো হয়ে যায়, যার জন্য মুছে রেখে দিচ্ছি। আর সাজিয়ে ঠাকুরঘরের ভিতরেই আজকে রেখে দেব। তারপরে, কারণ আজকে ফুল নিয়ে বসেনি, কালকে ফুল নিয়ে বসলে তারপরে ফুল এনে পুজো করব। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবার জন্য শুভকামনা রইল। বাই।